বাড়ির বউদের কাজ কি কখনো শেষ হয়? সারা জীবন কাজ করলেও এ কাজ শেষ হবে না। ঘুরতে যাওয়ার আগেও রান্না বান্না করে খেয়ে সবকিছু পরিষ্কার করে তবে যেতে হয়েছে। সারাদিন সব কাজ গুছিয়ে রাখলেও দিন শেষে যেন সবকিছুই আবার অগোছালো হয়ে যায়। যাই হোক, আমরা যেহেতু আজকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, মাকে বলেছিলাম একদম সন্ধ্যায় চলে আসবেন। মাও চলে এসেছিল, যেহেতু আমাদের সাথে মাও যাবে। সকাল থেকে আমি সব কাজই গুছিয়ে রেখেছিলাম যেন কাজে আর না বসতে হয়। তারপরেও কি করার, যাওয়ার আগেও কাজ করতে হয়েছে। রাতে খাওয়ার মতো কিছুই নাই, দুপুরে যা রান্না করছিলাম সবগুলা খাওয়া দাওয়া শেষ। তুই বাসার রুটি এটা তো খাই বাসাতে রে ভাই, এখন একটু কষ্ট করে খাও। তুমি তো দেখলে আমি সারাদিনই কাজ করছি, তারপর কোনো সময় পাচ্ছি না। এই যে এতগুলো রুটি বানাইছি। এদিকে তো তাড়াহুড়া করতে যে আমার রুটি ভালো মতো হচ্ছিলই না, বারবার ছিঁড়ে যাচ্ছিল। তাড়াহুড়ার কাজ আসলে হয় না, কারণ রাতে যেহেতু আমাদের ট্রেন, খুব তাড়াতাড়ি আমাকে সব কাজ সেরে ব্যাগগুলা প্যাকিং করে বের হয়ে পড়তে হবে। রাতে ভাত রান্না করলে আবার তরকারিও রান্না করতে হবে, তাই ভাবলাম রুটির সাথে ডিম ভাজি করে ফেলি, শর্টকাট কোনো কিছু খেয়ে আমরা বের হয়ে পড়বো। এদিকে তো এত গরম রান্নাঘরে, তারপরে আর কি করা, রান্না বান্না তো করতেই হবে। কোথাও যাওয়ার আগে ভাবি যে কাজগুলো সব গুছিয়ে রাখবো, যাওয়ার আগে যেন ফ্রি থাকতে পারি, কাজ না করতে হয়। তারপরও কাজ যেন আমার পিছুই ছাড়ে না, যাওয়ার আগেও আমার এত কাজ করে তবেই যেতে হয়। রুটি বানানো শেষ করে চলে এসেছি ব্যাগগুলা প্যাকিং করতে। আমার আসলে কোনো কাজই করা হয় নাই, সকাল থেকেই সংসারে এই কাজ সেই কাজ করতেই আছি, আসলে সময় বের করতে পারি না। তাও ভালো যে আমার জামিয়ামাটা ঘুমাচ্ছিল, আমার মেয়ে ঘুমাচ্ছিল বলে আমি এতগুলা কাজ করতে পেরেছি। ছোট বাচ্চার মায়েরাই আসলে বুঝবেন, মায়েদের কাজ করতে দেখলে বাচ্চাদের জেদ আরো বেড়ে যায়, কত বায়না থাকে তাদের। রুটির পাশাপাশি এখানে ডিমটাও ভেজে নিলাম, যেহেতু আমাদের ট্রেনের একদমই আর সময় নেই, কোন রকম খেয়ে আমাদের বের হয়ে পড়তে হবে। যেহেতু বেশ কয়েকদিনই থাকবো বাহিরে, এই জন্য বাড়ি ঘরটাকে তো ভালো মতো দেখে শুনে রেখে যেতে হবে। বাড়ির বউ বলে কথা, দায়িত্বগুলো তো সব আমার কাঁধে। আর এমনিতেও এত বড় বাড়ি এই প্রথমবার ফেলে রেখে যাচ্ছি, চিন্তা তো হচ্ছেই, তারপরেও সবকিছু দেখে শুনে লক করে তবেই যাচ্ছি। আপনারা অনেকে বলেন, আপু আপনি ট্যুর দেন না কেন বা ঘুরতে কম যান কেন? আসলে সংসারের এত কাজ রেখে কিভাবে ঘুরতে যাব বলেন? সংসারের কাজ, আপনাদের ভাইও একটা ছোটখাটো জব করে, তারও ছুটি হয় না। সারাদিন এত কাজ করেও যেন কাজ শেষই হতে চাচ্ছে না। যাওয়ার আগে দেখি ভাতগুলোও পড়ে আছে, এগুলো ফ্রিজে ঢুকাতেই মনে নেই। অবস্থা, এগুলো আমি এখন মাজবো না আমি যাবো বলো তো? আমি ভাবছি যে হয়তো হাতে মাঝে রেখে দিছো। আমি তো রান্না করে আসিনি একবার। এগুলো থেকে খাইলো এভাবে যদি রেখে যায় তাহলে তো আসে তো আর খাইতে পারবো না, সব তো পোকা ধরে যাবে। দুনিয়ার সবকিছু আমার আশায় ফেলে রাখছে যে কখন আমি করবো। ডিমগুলো উঠাতে হতো না ফ্রিজে? হ্যাঁ, ডিমগুলো উঠাতে হতো না ফ্রিজে, তুমি তো একটু উঠালে পারো। মানে কি যে বলবো, এখন এই ডিমগুলো এভাবে রেখে গেলে যে গরম, এতে তো ডিম নষ্ট হয়ে যেত। দেখো আমি যদি মরে যাই তাহলে কি করবা, কিভাবে সংসার মানে দেখে শুনে নিয়ে রাখবা? বিয়ে করার একটা দায়িত্বশীল একটা মেয়ে দেখে। তোমার মতো দায়িত্বশীল আর কোথায় পাবো বলো? তোমার তো আর বোনও নাই যে আরেকটাকে বিয়ে করলে আসবো। যাই হোক, সবগুলা কাজ কোন রকম শেষ করে এখন আমরা বের হয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।